আমরা মাঝে মাঝে বলি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ব্যালেন্স করতে হবে। পার্লামেন্টারি সিস্টেম আসলে এটা হয় না। পার্লামেন্টারি সিস্টেম ইজ রান বাই দ্য প্রাইম মিনিস্টার। এখন প্রাইম মিনিস্টারেরও ক্ষমতা কতখানি আমি রেস্ট্রেইন করতে পারবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের তো বাস্তব অভিজ্ঞতা আছে কীরকম করে শেখ মুজিব স্বেচ্ছাচারী হয়েছেন, কীরকম করে শেখ হাসিনা সারা জাতিকে দুমড়ে মুছে একাকার করে দিয়েছেন। ওইটার জন্যও আপার হাউসের ওইটা দরকার। আমি মনে করি যে বাকি যেটা বলছেন ধরেন এফপিটিপিতে যেটা হয়, মানে এটার কোয়ালিটি তো আছে কিন্তু আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। উইডার টেক্স অল তো ভালো জিনিসটা এখানে লেখা হয়েছে। আমি এই জন্য বলবো যে পেপারটা খুবই ব্যালেন্স, তারপরে ওপিনিয়ন বলা হয়েছে এবং সেই বলাটা আমি মনে করি প্রপার আছে। এরকম করেই যেতে হবে বর্তমান সময়ে। বরঞ্চ পারেন যদি আউট অফ বক্স হয়ে যাচ্ছে হয়তো, তারপরেও আমাদের কাছে একটা ক্রাইসিস নোট অফ ডিসেন্ট নিয়ে হতে পারে। কোনো ক্লিয়ার অন্তত আমি অত বুঝি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা সলভ করবার জন্যে পুরোটা স্পেল আউট করা হয়নি। কীভাবে করব আমরা বলেছি একটা সেকেন্ড রেফারেন্ডাম লাগবে এটার জন্যে, কিন্তু সেকেন্ড রেফারেন্ডামও খেয়াল করেন যদি 9টা ব্যাপারে এরকম ডিফারেন্স থাকে, আমি যখন ভোট দিতে যাব তার 5টা সাপোর্ট করছি, 4টা সাপোর্ট করছি না, আমি এসলো কীরকম করে বলবো? তার স্পেসটা তৈরি করতে হবে। এগুলো হয়তো ঐক্যবদ্ধ কমিশন কোনো প্রস্তাব দেবে, আমি জানি না, তারা এখনো বলে নাই কিছু। থ্যাংক ইউ, বেশি হলে কোনো অসুবিধা নেই। আমি এখনো জানি না কি মানে এটা মনে করি অনেকটা আরবিট্রারি, যেরকম করে কমিশন বোঝে সেরকম করে প্রস্তাব দেবে, সেটার ব্যাপারে কথা বলতে হবে এবং খুব বাড়াবাড়ি হয়তো তারা করবে না। এই পর্যন্ত এরকম করেছে বলে আমার মনে হয়নি। সেই কারণে এটা দিলেও আলোচনা করা যাবে এবং আমাদের ওই দিকে নজরটা দিতে হবে, কারণ এটা একদম খুব পলিসির ব্যাপার। বিএনপি মনে করে যে কনস্টিটিউশনাল পোস্টগুলো এক্সিকিউটিভের হাতে থাকা উচিত, কে দিবে? আমাদের কাছে মনে হয় যে সব কিছু তাদের হাতে দিয়ে দিলে বা এক্সিকিউটিভ হাতে দিয়ে দিতে হি অর শি ক্যান গো আর ডেসপট। ওইটা কেন দেবো? বরঞ্চ ওইখানে একটা চেক রাখা দরকার। তবে বলছি এটা পলিসির ব্যাপার, সময় লাগবে উপলব্ধি করার জন্য, তারপরে এটা বেশি ডিসকাসড হতে পারে। বাকি এখানে যেগুলো আছে তার সাথে একমত পোষণ করছি আমি মনে করি যে ইটস এ গুড এফার্ট এবং খুবই ভালো একটা সেমিনার হয়েছে। আর এরপরে খসরু ভাই যখন বলবেন তখন আরও পরিষ্কার হবে বিষয়টা। আমি আশা করি যে এমন ধরনের আমি অনেক আগে থেকে বলতাম যে ভোট হবে, এটা ঠেকানো যাবে না। তখন আমার ভাবনা ছিল কেবলমাত্র প্রফেসর ইউনূস, আমার মনে হচ্ছে যে উনি ক্ষমতা আঁকড়ে থাকতে চেষ্টা করবেন না। পরবর্তীতে যখন দেখেছি যে পলিটিক্যাল পার্টিগুলো এতই সুন্দর আচরণ করছে, মানে বাংলাদেশ, আমি মাঝে মাঝে গল্পে বলি হাসিনা খালেদা কেউ কাউকে দেখতেই পারতেন না। পার্লামেন্টে পাশে পাশে বসতে হবে দেখে দুইজন দুই কোণায় চলে গেছেন, তাদের চোখে চোখটা পড়ে। সেই দেশে এতগুলো পার্টি মিলে যতদূর এসছে, হোপফুলি আমি মনে করি আপনারাও আশা করতে পারেন আমরা পরবর্তী যাত্রাটাও খুব কারেক্টলি মেটিকুলাসলি করতে পারবো।